আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 29শে নভেম্বর শুক্রবার এবং আগামীকাল 30শে নভেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সাথে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে তার নাম হতে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। আর এর প্রভাবে ভারতের বিশাখাপট্টনম থেকে শুরু করে তামিলনাড়ুর একাধিক জেলায় তীব্র ঝড়ো বাতাস ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে চেন্নাই এবং তামিলনাড়ুর একাধিক জেলায়। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। এর প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, তারপর রয়েছে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, তারপর খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে আজ রাতের দিকে কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলা, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, গঙ্গাসাগর, খড়গপুর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে এবং আগামীকাল। সেই সাথে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর রয়েছে মংলা, তারপর হচ্ছে বাগেরহাট, এখানে রয়েছে যশোর, নড়াইল, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, বাগেরহাট, তারপর রয়েছে মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে পাথরঘাটা, তারপর হচ্ছে সুন্দরবন, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে কিংবা আগামীকাল। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, চরফেশন, মিরহাজিগঞ্জ, বুরহুদ্দিন, হাতিয়া, তারপর হচ্ছে ভোলা, এই অঞ্চলে 2-1 স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে বা আগামীকাল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, তারপর হচ্ছে মহেশখালী, খানচি, সাতকানিয়া, তারপর হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রংধনু, খাগড়াছড়ি, মানিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, সন্দ্বীপ, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, এই অঞ্চলে 2-1 স্থানে আজ রাতে কিংবা আগামীকাল বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে, যেটা আগামীকাল শনিবার ভারতের চেন্নাই এবং বিশাখাপট্টনম, তামিলনাড়ু উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। আপনাদেরকে যদি বায়ু মোডে নিয়ে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এর গতি কত কিলোমিটার রয়েছে বর্তমানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর গতি রয়েছে ঘন্টায় প্রায় 70 থেকে 60 বা 65 কিলোমিটার পর্যন্ত এই পর্যায়ে দেখতে পাচ্ছি। তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি কিছুটা শক্তি সঞ্চয় করবে এবং এটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে শনিবার সকাল 8টার মধ্যে। এর পরবর্তীতে এটি শনিবার দুপুর বা বিকেলের দিকে এটি চেন্নাই বা ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে। এর ফলে তামিলনাড়ু, তারপর চেন্নাই, এই অঞ্চলগুলোতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 30শে নভেম্বর রাত 12টা বা 2টার দিকে এটি চেন্নাই উপকূলের দিকে আঘাত হানতেছে, ঘন্টায় 40 থেকে বা 100 কিলোমিটার গতিবেগে এটি আঘাত হানতে শুরু করেছে 30শে নভেম্বর রাতের দিকে। আর এর প্রভাবে বাংলাদেশে তেমন ঝড়ো বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আর কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, এই অঞ্চলগুলো এই ঘূর্ণিঝড়ের মেঘ থেকে মুক্তি
রয়েছে, তবে অর্থাৎ এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকবে ইনশাল্লাহ। এছাড়া খুলনা, বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম, ঢাকা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, সেটা আগামী শনিবার বা রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এর জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে সেটি সরাসরি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে, যার ফলে শনিবার সকালের দিকে খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, তারপর হচ্ছে হলদিবাড়ি, এখানে রয়েছে বেলদা, তারপর রয়েছে এখানে রয়েছে বিরামপুর, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে চন্দননগর, এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 6টার দিকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দুই এক পশলা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই অঞ্চলগুলোতে। আর এখানে দেখতে পাচ্ছি বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেরও দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। আর এখানে রাজধানী ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে শিবচর, দোহার, মুন্সিগঞ্জ, নরসিংদী, এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে শনিবার সকাল 6টার দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলে তেমন মেঘের আনাগোনা নেই, অর্থাৎ পরিষ্কার আকাশ থাকতে পারে শনিবার সকাল 6টার দিকে। আর এখানে দেখতে পাচ্ছি রংপুর, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, তারপর রয়েছে গাইবন্ধা, তারপর রয়েছে চিলমারি, তারপর রয়েছে পীরগঞ্জ, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, সৈয়দপুর, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে শনিবার সকাল 6টার দিকে। আর এখানে দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর সিংড়া, বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে পুটিয়া, তারপর রয়েছে এখানে রয়েছে কুষ্টিয়া, তারাস, এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে শনিবার সকাল 6টার দিকে। আর এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, শেরপুর, তারপর রয়েছে ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ত্রিশাল, এই অঞ্চলের আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, তবে সেটি মেঘ নয় বরং এটি কুয়াশা, অর্থাৎ এই কুয়াশাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং রাত্রিকালীন যে শীতের তীব্রতা থাকতে পারে সেটা কিন্তু বেশ শীতের অনুভূতি থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী সব অঞ্চলে, তবে খুলনা, বরিশাল বিভাগে রাত্রিকালীন শীতের আমেজ কম থাকতে পারে। এর কারণ হলো আকাশে মেঘের যে সঞ্চারণ হচ্ছে তার ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে দেশের দক্ষিণাঞ্চলে, প্রায় থাকতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর রংপুর বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখানে। আর দক্ষিণ অঞ্চলে ঠান্ডার যে প্রভাবটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। এরপর আমরা বেলা 12টার দিকে চলে আসলাম, বেলা 11টার দিকে আসবো। আপনাদেরকে 11টা বাজে যে চিত্রটা উঠে আসছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা 11টার দিকে সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, নড়াইল, যশোর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, মংলা, তারপর হচ্ছে শ্যামনগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, এখানে রয়েছে ভোলা, বুরহুদ্দিন, তারপর হচ্ছে গোপীনাথপুর, এই অঞ্চলে দুই এক স্থানে কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 30শে নভেম্বর 11টার দিকে, বেলা 11টার দিকে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর রয়েছে কোলাঘাট, তারপর হচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বেলা 11টার দিকে। এরপর দুপুরের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল, মতিরহাট, লালমোহন, তারপর হচ্ছে ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে দীঘিনালা, তারপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এই অঞ্চলে দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 30শে নভেম্বর বেলা দুপুর বা বিকেলের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল 5টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে খুলনা, তারপর বরিশাল, চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলমান রয়েছে এবং এই বৃষ্টিপাত রাতেও
চলমান থাকতে পারে। অর্থাৎ আপনাদেরকে রাতের যে পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 1টা পর্যন্ত দক্ষিণবঙ্গের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার 1 ডিসেম্বর রবিবার সকাল 7টার দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণ অঞ্চলে যে বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু চলমান রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকছে, তবে কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বৃষ্টিপাত হলেও সেটি দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে হতে পারে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জামশেদপুর, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বারাসাত এই অঞ্চলগুলোতে হতে পারে, যেটা চলমান থাকতে পারে আগামী 23 ডিসেম্বর পর্যন্ত। এরপর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছিল সেটা দক্ষিণ ভারতে আঘাত হানার পর এটি আরব সাগরের দিকে চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 4 ডিসেম্বরের পর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। এরপর 5 ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কিন্তু ধীর গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। আপনাদেরকে আরেকটি খবর জানাতে চাচ্ছি যে আগামী 6 নভেম্বর পর থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে, যেখানে 9 ডিগ্রি বা 8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রেকর্ড করা হতে পারে সর্বনিম্ন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রিতে নেমে এসেছে আগামী শনিবার অর্থাৎ 7 ডিসেম্বর। এরপর 8 ডিসেম্বর বা এর পরের সময় একটি শৈত্যপ্রবাহ আসতে পারে ডিসেম্বর মাসের 3য় বা 4র্থ সপ্তাহে। সেই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এই ছিল একটি খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।